আমি যখন তালাকের পরিসংখ্যান নিয়ে এই প্রথম আলোর ছাপানো প্রতিবেদনটা দেখছিলাম, তখন আমার মনে পড়ল যে বাংলাদেশে এতগুলা পরিবারের শয়তানের এত বড় হানা। কারণ শয়তানের সবচেয়ে বড় কাজ কি আপনারা নিশ্চয় জানেন। আপনাকে আমাকে নামাজ পড়া থেকে বিরত রাখা নয়, আমাকে দিয়ে সুদ খাওয়ানো, সুদ খাওয়া ইত্যাদি, অথবা মদ জুয়া, এটাতে আমাকে লিপ্ত করে দেওয়া, উদ্বুদ্ধ করাই কিন্তু শয়তানের সবচেয়ে বড় টার্গেট নয়। শয়তানের সবচেয়ে বড় টার্গেট হলো পরিবারের ভাঙ্গন, তালাক, বিবাহ বিচ্ছেদ করে দেওয়া। এই হাদিস সহিহ মুসলিমের 2813তম হাদিস। ইবলিস প্রতিদিন তার সিংহাসন সমুদ্রের মাঝখানে পেতে বসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সৈন্যদেরকে, শয়তানদেরকে চারদিকে পাঠায়, প্রত্যেককে প্রতিদান দিবে, পুরস্কার ঘোষণা হয়। প্রতিদিন প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়, পুরস্কার দিবে। যে সবচেয়ে ফিতনার কাজ করতে পারবে, সবচেয়ে কঠিন কাজটা করতে পারবে, তাকে সে চ্যাম্পিয়ন বানাবে এবং তার পাশের আসনে তাকে সমাসীন করবে। ইবলিসের কাছে, বড় ইবলিসের কাছে এবার তার সৈন্যরা, শয়তানরা এসে রিপোর্ট করে। একজন এসে বলে, আমি অমুকের আজকে ঝগড়া লাগাই দিছি, যাও ভালো কাজ করছো। আরেকজন এসে বলে যে আমি তাকে নামাজ পড়তে দেই নাই, যাও ভালো কাজ করছো। আরেকজন আছে যে সে কখনো কি বলা হয় সুদ খাইতো না, মদ খাইতো না, আমি এটা করাই দিছি, বলছে ঠিক আছে যাও করছো, তবে এইটা চ্যাম্পিয়ন হওয়ার মতো কাজ হয় নাই। আরেকজন এসে বলে, আমি আসছি মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা আহলিহি, আমি ততক্ষণ পর্যন্ত ওই পরিবারের সাথে লেগেছিলাম যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে তালাক না দিছে। তালাক দিছে এই কথা শুনে তারপর আমি ফিরে আসছি। এবার ইবলিস সবচেয়ে বড় শয়তান, সে বলে যে নি'মা আনত, নি'মা আনত, তুই কত ধরনের বাটপার রে, তুই কত ভালো কাজ করছিস, বাটপারের দিক থেকে, ফিতনার দিক থেকে তুই কত ভালো কাজ করছিস, তোর চেয়ে ভালো কাজ আর কেউ করে নে, তোর গলায় মালা দিচ্ছি, তুই চ্যাম্পিয়ন হইছস। অন্য যে যত প্রতারণা করছে, ধোঁকা দিছে, শয়তানি কাজ করছে, কোনোটাই চ্যাম্পিয়নশিপের মতো না। তুই দুইজনের মধ্যে আলাদা করে দিছস, ডিভোর্স করায় দিছস, এটাই সবচেয়ে ভালো কাজ, তুই আমার পাশে বয়। তাফসিরে কুরতুবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের আয়াতের যে আয়াত দিলেন সূরা আন-নিসাতে, তার ব্যাখ্যায় সেখানে বলা হয়েছে কেন ইবলিস নি'মা আনতা বলে প্রথম প্রাইজটা তাকে দেয়, যে তালাক বা বিচ্ছেদ ঘটাতে পারে, যে ইবলিসটা, যে শয়তানটা। তার কারণ হলো তালাক মানে হলো শুধুমাত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ নয়। শুধুমাত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ যদি হতো তাহলে এটা তত বেশি এফেক্ট পড়তো না, বরং এখানে আরো অনেক বিষয় সম্পৃক্ত আছে, যেটা ব্যক্তি, পরিবার, সমাজ, একেবারে রাষ্ট্র পর্যন্ত চলে যায়। যেমন একটা তালাকের মাধ্যমে যেটা হয়, প্রথম হলো ইনকিতাউন নাসাল, বংশধারা বন্ধ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদের মাধ্যমে বংশধারা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী মুকাথিরুম বিকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা বিয়ে করো, কাকে বিয়ে করবে? সেই নারীকে যে ভালোবাসতে জানে, যে সন্তান প্রজনন ক্ষমতা রাখে, বারবার সন্তান দিতে পারে। কারণ হাসরের ময়দানে আমি কম সময় নিয়ে উঠবো, আমার উম্মত নিয়ে অনেকে দীর্ঘ সময় পেয়েছে, আমার পূর্ববর্তী নবী রাসূলরা, তাদের সংখ্যা যত থাকবে, আমি অল্প সময়ে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি দেখায়, সেখানে গর্ব করব, সুবহানাল্লাহ, আমার উম্মত নিয়ে আমি গর্ব করবো। এই জন্য জান্নাতে আমি 2/3 আমার উম্মত দিয়ে ভরপুর করে দিতে চাই। তার মানে পরবর্তী বংশধারা বন্ধ হয়ে যায়। ওয়া ইনইদামু তারবিয়াতিল আতফাল, শিশুদেরকে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এদের দেখভালের চরম বিপর্যয় শুরু হয়ে যায়। বাচ্চা কে দেখবে? বাধ্য হয়ে তখন হয়তো বাপে দেখে অথবা মায়ে দেখে, কোনো না কোনো একদিকে চলে যায়। ইহতামালু মিন উকুইজ জিনা, দুইজন আলাদা হয়ে যাওয়ার পরে জৈবিক চাহিদা তো একসময় উঠে, এত সুফি তো হওয়ার সুযোগ নাই। মানুষের বায়োলজিক্যাল নিড বলে তো একটা কিছু আছে। ওই যে আমাদের সমাজ এভাবে তৈরি হয়েছে, একবার ডিভোর্স বা আলাদা হয়ে গেলে তাকে আর দ্বিতীয় বিয়ে দেওয়াটা কেমন যেন এটা সমাজের পক্ষে খারাপ, চোখের নজরে অনেক কটু হয়ে থাকে, বিধায় তারা বিয়ে থেকে বিরত থাকে। আর এই সময় তারা হয়তোবা চোখের জিনা, হাতের জিনা অথবা অ্যাকচুয়াল জিনার দিকেও চলে যেতে পারে। ওয়ামা ফি যালিকা মিনাত তাবাগুজ,
দুইজনের মধ্যে সেপারেশন হয়ে যাওয়ার পরে এবার পরিবারের মধ্যে, দুই পরিবারের মধ্যে বিদ্বেষ শুরু হয়ে যায়, আত্মাশাহন, বিরোধিতা শুরু হয়ে যায়, ওয়া আসারাতিল আদাওয়াতি বাইনান নাস, এভাবে করে একজন দুইজন, একটা পরিবার, দুইটা পরিবার, এরপরে দুইটা গ্রাম থেকে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো রাষ্ট্রীয় পরিমণ্ডল একটা বিপর্যয় তৈরি হয়। এই জন্য শয়তান যে এই কাজটা করতে পারে, তালাকের কাজটা, তাকে বাহবা দেয়, তাকে চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে।